আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন সহজ সরল বাংলা ভাষায় আল কুরআন। আজ ২১তম পর্ব। এখন শুনছেন সূরা আল হুজরাত, যার বাংলা অর্থ আবাস। আয়াতসমূহ ১৮ এবং এটি মদিনায় অবতীর্ণ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে অগ্রবর্তী হইও না এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। হে ইমানদারগণ, তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করো না এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরকম উচ্চস্বরে কথা বলো না, এ আশঙ্কায় যে তোমাদের সকল আমল নিষ্ফল হয়ে যাবে, অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের নিকট নিজেদের আওয়াজ অবনমিত করে, আল্লাহ তাদেরই অন্তরগুলোকে তাকওয়ার জন্য বাছাই করেছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান। নিশ্চয়ই যারা তোমাকে হুজরাসমূহের পিছন থেকে ডাকাডাকি করে, তাদের অধিকাংশই বুঝে না। তুমি তাদের কাছে বের হয়ে আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত, তাহলে সেটাই তাদের জন্য উত্তম হতো। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। হে ইমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও, এ আশঙ্কায় যে তোমরা অজ্ঞাতবশত কোনো কওমকে আক্রমণ করে বসবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন। সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত, তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে। কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন। আর তোমাদের কাছে কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন। তারাই তো সত্য পথপ্রাপ্ত। আল্লাহর পক্ষ থেকে করুণা ও নিয়ামত স্বরূপ, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর যদি মুমিনদের দুদল যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। অতঃপর যদি তাদের এক দল অপর দলের উপর বাড়াবাড়ি করে, তাহলে যে দলটি বাড়াবাড়ি করবে তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, যতক্ষণ না সে দলটি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। তারপর যদি দলটি ফিরে আসে, তাহলে তাদের মধ্যে ইনসাফের সাথে মীমাংসা করো এবং ন্যায় বিচার করো। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও। আর তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। হে ইমানদারগণ, কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর কোনো নারীও যেন অন্য কোনো নারীকে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরকে নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারাই তো জালিম। হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইদের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা কবুলকারী, অসীম দয়ালু। হে মানুষ, আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয়ই আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত। বেদুইনরা বলল, আমরা ঈমান আনলাম। বলো, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো, আমরা আত্মসমর্পণ করলাম। আর এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের আমলসমূহের কোনো কিছুই হ্রাস করবেন না। নিশ্চয়ই আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু। মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি, আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এরাই সত্যনিষ্ঠ। বলো, তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে শিক্ষা দিচ্ছ, অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আসমানসমূহে এবং যা কিছু আছে জমিনে, আর আল্লাহ সকল কিছু সম্পর্কে সম্যক অবগত।
তারা মনে করে তারা ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছি। বলো, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছো মনে করো না, বরং আল্লাহই তোমাদেরকে ইমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, নিশ্চয়ই আল্লাহ আসমানসমূহ ও জমিনের গায়েব সম্পর্কে অবগত আছেন, আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। এখন শুনছেন সূরা আল কাফ, যার বাংলা অর্থ কাফ। আয়াতসমূহ ৪৫ এবং এটি মক্কায় অবতীর্ণ। কাফ মর্যাদাপূর্ণ কুরআনের কসম। বরং তারা বিস্মিত হয়েছে যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী তাদের কাছে এসেছে। অতঃপর কাফিররা বলল, এ তো এক বিস্ময়কর বস্তু। আমরা যখন মারা যাব এবং মাটিতে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? এ ফিরে যাওয়া সুদূর পরাহত। অবশ্যই আমি জানি মাটি তাদের থেকে যতটুকু ক্ষয় করে, আর আমার কাছে আছে অধিক সংরক্ষণকারী কিতাব। বরং তারা সত্যকে অস্বীকার করেছে যখনই তাদের কাছে সত্য এসেছে। অতএব তারা সংশয়যুক্ত বিষয়ের মধ্যে রয়েছে। তারা কি তাদের উপরে আসমানের দিকে তাকায় না, কিভাবে আমি তা বানিয়েছি এবং তা সুশোভিত করেছি, আর তাতে কোনো ফাটল নেই। আর আমি জমিনকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক প্রকারের সুদৃশ্য উদ্ভিদ উদ্গত করেছি আল্লাহ অভিমুখী প্রতিটি বান্দার জন্য জ্ঞান ও উপদেশ হিসেবে। আর আমি আসমান থেকে বরকতময় পানি নাজিল করেছি, অতঃপর তা দ্বারা আমি উৎপন্ন করি বাগবাগিচা ও কর্তনযোগ্য শস্যদানা আর সমুন্নত খেজুর গাছ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর ছড়া আমার বান্দাদের জন্য রিজক স্বরূপ। আর আমি পানি দ্বারা মৃত শহর সঞ্জীবিত করি, এভাবেই উত্থান ঘটবে। তাদের পূর্বে সত্য প্রত্যাখ্যান করেছিল নূহের সম্প্রদায়, রাসের অধিবাসী ও সামুদ সম্প্রদায়, আর ফিরাউন ও লুত সম্প্রদায়, আইকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়। সকলেই রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল। আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টির বিষয়ে সন্দেহে নিপতিত। আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি। আর আমি তার গলার ধমনী হতেও অধিক আছি, আর আমি তার গলার ধমনী হতেও অধিক কাছে। যখন ডানে ও বামে বসা দুজন লিপিবদ্ধকারী পরস্পর গ্রহণ করবে, সে যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে, আর মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে, যা থেকে তুমি পলায়ন করতে চাইতে, আর সিংগায় ফুঁক দেয়া হবে। এটাই হলো প্রতিশ্রুত দিন। আর প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সাথে থাকবে একজন চালক ও একজন সাক্ষী। অবশ্যই তুমি এ দিবস সম্পর্কে উদাসীন ছিলে, অতএব আমি তোমার পর্দা তোমার থেকে উন্মোচন করে দিলাম। ফলে আজ তোমার দৃষ্টি খুব প্রখর। আর তার সাথী অর্থাৎ ফেরেশতা বলবে, এই তো আমার কাছে আমলনামা প্রস্তুত। তোমরা জাহান্নামে নিক্ষেপ করো প্রত্যেক উদ্ধত কাফিরকে, কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে, যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল। তোমরা তাকে কঠিন আযাবে নিক্ষেপ করো। তার সঙ্গী অর্থাৎ শয়তান বলবে, হে আমাদের রব, আমি তাকে বিদ্রোহী করে তুলিনি, বরং সে নিজেই ছিল সুদূর পথভ্রষ্টতার মধ্যে। আল্লাহ বলবেন, তোমরা আমার কাছে বাক বিতণ্ডা করো না। অবশ্যই আমি পূর্বেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম। আমার কাছে কথা রদবদল হয় না, আর আমি বান্দার প্রতি জুলুমকারীও নই। সেদিন আমি জাহান্নামকে বলবো, তুমি কি পরিপূর্ণ হয়েছ? আর সে বলবে, আরও বেশি আছে কি? আর জান্নাতকে মুত্তাকিদের অদূরে কাছেই আনা হবে। এটাই যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী অধিক সংরক্ষণশীলদের জন্য, যে না দেখেই রহমানকে ভয় করত এবং বিনীত হৃদয়ে উপস্থিত হতো। তোমরা তাতে শান্তির সাথে প্রবেশ করো, এটাই স্থায়িত্বের দিন। তারা যা চাইবে সেখানে তাদের জন্য তাই থাকবে, এবং আমার কাছে রয়েছে আরও অধিক। আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, যারা পাকড়াও করার ক্ষেত্রে এদের তুলনায় ছিল প্রবলতর। তারা দেশ বিদেশ চষে বেড়াতো। তাদের কি কোনো পলায়স্থন ছিল? নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে তার জন্য যার রয়েছে অন্তর, অথবা যে নিবিষ্ট চিত্তে শ্রবণ করে। আর অবশ্যই আমি আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যস্থিত সব কিছু 6 দিনে সৃষ্টি করেছি, আর আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি। অতএব এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো, এবং সূর্য উদয়ের পূর্বে ও অস্তমিত হওয়ার পূর্বে তুমি তোমার রবের প্রশংসা সহ
তাসবিহ পাঠ করো এবং রাতের একাংশেও তুমি তার তাসবিহ পাঠ করো এবং সালাতের পশ্চাতেও মনোনিবেশ করো। যেদিন একজন ঘোষক নিকটবর্তী কোনো স্থান থেকে ডাকতে থাকবে, সেদিন তারা সত্যি সত্যি মহা চিৎকার শুনবে। সেটি উত্থিত হবার দিন। আমি জীবন দিই এবং আমি মৃত্যু ঘটাই, আর আমার দিকেই চূড়ান্ত প্রত্যাবর্তন। সেদিন তাদের থেকে জমিন বিদীর্ণ হবে এবং লোকেরা দিক বিদিক ছুটোছুটি করতে থাকবে। এটি এমন এক সমাবেশ যা আমার পক্ষে অতীব সহজ। এরা যা বলে আমি তা সবচেয়ে ভালো জানি, আর তুমি তাদের উপর কোনো জোর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার ধমককে ভয় করে তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও। এখন শুনছেন সূরা আজ-জারিয়াত, যার বাংলা অর্থ বিক্ষেপকারী বাতাস। আয়াতসমূহ 60 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। কসম ধূলিঝড়ের, অতঃপর পানির বোঝা বহনকারী মেঘমালার, অতঃপর মৃদু গতিতে চলমান নৌযানসমূহের, অতঃপর আল্লাহর নির্দেশ বন্টনকারী ফেরেশতাগণের। তোমরা যে ওয়াদাপ্রাপ্ত হয়েছ তা অবশ্যই সত্য, নিশ্চয়ই প্রতিদান অবশ্যম্ভাবী। কসম সৌন্দর্যমণ্ডিত আকাশের, নিশ্চয়ই তোমরা মতবিরোধপূর্ণ কথায় লিপ্ত। যে পথভ্রষ্ট হয়েছে তাকেই তা থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। মিথ্যাচারীরা ধ্বংস হোক, যারা সন্দেহ সংশয়ে নিপতিত উদাসীন। তারা জিজ্ঞাসা করে, প্রতিদান দিবস কবে? যেদিন তারা অগ্নিতে সাজাপ্রাপ্ত হবে। বলা হবে, তোমাদের আযাব আস্বাদন করো, এটি তো তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতসমূহে ও ঝর্ণাধারায়। তাদের রব তাদের যা দিবেন তা তারা খুশিতে গ্রহণকারী হবে। ইতপূর্বে এরাই ছিল সৎকর্মশীল। রাতের সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটাত, আর রাতের শেষ প্রহরে এরা ক্ষমা চাওয়ায় রত থাকত। আর তাদের ধনসম্পদে রয়েছে প্রার্থী ও বঞ্চিতের হক। সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য জমিনে অনেক নিদর্শন রয়েছে। তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি চক্ষুষ্মান হবে না? আকাশে রয়েছে তোমাদের রিজক ও প্রতিশ্রুত সব কিছু। অতএব আসমান ও জমিনের রবের কসম, তোমরা যে কথা বলে থাকো তার মতোই এটি সত্য। তোমার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? যখন তারা তার কাছে আসলো এবং বলল সালাম, উত্তরে সেও বলল সালাম। এরা তো অপরিচিত লোক। অতঃপর সে দ্রুত চুপিসারে নিজ পরিবারবর্গের কাছে গেল এবং একটি মোটা তাজা গোবাছুর ভাজা নিয়ে আসলো। অতঃপর সে তা তাদের সামনে পেশ করল এবং বলল, তোমরা কি খাবে না? এতে তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলো। তারা বলল, ভয় পেও না। তারা তাকে এক বিদ্বান পুত্র সন্তানের সুসংবাদ দিল। তখন তার স্ত্রী চিৎকার করতে করতে এগিয়ে আসলো এবং নিজ মুখ চাপড়িয়ে বলল, বৃদ্ধা বন্ধা। তারা বলল, তোমার রব এরূপই বলেছেন, নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। ইব্রাহিম বলল, হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি? তারা বলল, আমরা এক অপরাধী কওমের প্রতি প্রেরিত হয়েছি, যাতে তাদের উপর মাটির শক্ত ঢেলা নিক্ষেপ করি, যা তোমার রবের পক্ষ থেকে চিহ্নিত সীমা লঙ্ঘনকারীদের জন্য। অতঃপর সেখানে যেসব মুমিন ছিল আমি তাদেরকে বের করে নিয়ে আসলাম। তবে আমি সেখানে একটি বাড়ি ছাড়া কোনো মুসলমান পাইনি। আর আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি, যারা যন্ত্রণাদায়ক আযাবকে ভয় করে। আর মূসার কাহিনীতেও নিদর্শন রয়েছে, যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফিরাউনের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু সে তার দলবলসহ মুখ ফিরিয়ে নিল এবং বলল, এ ব্যক্তি জাদুকর অথবা উন্মাদ। ফলে আমি তাকে ও তার সৈন্য সামন্তকে পাকড়াও করলাম। অতঃপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে তো ছিল তিরস্কৃত। আর আজ জাতির ঘটনায়ও নিদর্শন রয়েছে, যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অমঙ্গলজনক বায়ু। ওই বায়ু যার উপরে এসেছিল তাকে রেখে যায়নি, বরং সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। আর সামুদ জাতির ঘটনায়ও নিদর্শন রয়েছে, যখন তাদেরকে বলা হয়েছিল একটি নির্দিষ্ট কাল পর্যন্ত ভোগ করে নাও। অতঃপর তারা তাদের রবের আদেশ সম্পর্কে অধ্যত প্রকাশ করল। ফলে বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল, আর তারা তা দেখছিল। অতঃপর তারা উঠে দাঁড়াতে পারল না এবং প্রতিরোধও করতে পারল না। আর ইতপূর্বে নুহের কমকেও আমি ধ্বংস করে দিয়েছিলাম। নিশ্চয়ই তারা ছিল ফাসিক কম। আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী। আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী। আর
প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। আর তোমরা আল্লাহর সাথে কোনো ইলাহ নির্ধারণ করো না। আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এভাবে তাদের পূর্ববর্তীদের মধ্য থেকে যে রাসূল এসেছে তারা বলেছে, এ তো একজন জাদুকর অথবা উন্মাদ। তারা কি একে অন্যকে এ বিষয়ে ওসিয়াত করেছে? বরং তারা সীমালঙ্ঘনকারী কম। অতএব তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে নাও, এতে তুমি তিরস্কৃত হবে না, এবং উপদেশ দিতে থাকো, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে। আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। আমি তাদের কাছে কোনো রিজক চাই না। আমি চাই না যে তারা আমাকে খাবার দিবে। নিশ্চয়ই আল্লাহই রিজিক দাতা, তিনি শক্তিধর পরাক্রমশালী। যারা জুলুম করেছে তাদের জন্য রয়েছে তাদের সমমনাদের অনুরূপ আজাব। সুতরাং তারা যেন আমার কাছে আজাবের তাড়াহুড়ো না করে। অতএব যারা কুফরি করে তাদের জন্য ধ্বংস সেদিনের, যেদিনের ওয়াদা তাদেরকে দেয়া হয়েছে। এখন শুনছেন সূরা আত-তুর, যার বাংলা অর্থ পাহাড়। আয়াতসমূহ 49 এবং মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। কসম তুর পর্বতের, আর কসম কিতাবের যা লিপিবদ্ধ আছে উন্মুক্ত পাতায়। কসম আবাদ গৃহের আর সমুন্নত আকাশের। কসম তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের। নিশ্চয়ই তোমার রবের আজাব অবশ্যম্ভাবী, যার কোনো প্রতিরোধকারী নেই। যেদিন তীব্রভাবে আকাশ প্রকম্পিত হবে আর পর্বতমালা দ্রুত পরিভ্রমণ করবে। অতএব মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস। যারা খেলতামাশায় মত্ত থাকে, সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এটি সেই জাহান্নাম যা তোমরা অস্বীকার করতে। এটি কি জাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছ না? তোমরা আগুনে প্রবেশ করো, তারপর তোমরা ধৈর্য ধারণ করো বা না করো, উভয়ই তোমাদের জন্য সমান। তোমাদেরকে তো কেবল তোমাদের আমলের প্রতিফল দেয়া হচ্ছে। নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতে ও প্রাচুর্যে। তাদের রব তাদেরকে যা দিয়েছেন তা উপভোগ করবে, আর তাদের রব তাদেরকে বাঁচাবেন জ্বলন্ত আগুনের আজাব থেকে। তোমরা তৃপ্তি শহরে খাও ও পান করো, তোমরা যে আমল করতে তার বিনিময়ে। সারিবদ্ধ পালঙ্কে তারা হেলান দিয়ে বসবে, আর আমি তাদেরকে মিলাইয়ে দেব ডাগর চোখা হুরের সাথে। আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের কর্মের কোনো অংশই কমাবো না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে, আর আমি তাদেরকে অতিরিক্ত দেব ফলমূল ও গোস্ত যা তারা কামনা করবে। তারা পরস্পরের মধ্যে পানপাত্র বিনিময় করবে। সেখানে থাকবে না কোনো বেহুদা কথাবার্তা এবং কোনো পাপ কাজ। আর তাদের সেবায় চারপাশে ঘুরবে বালক দল, তারা যেন সুরক্ষিত মুক্তা। আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে। তারা বলবে, পূর্বে আমরা আমাদের পরিবারের মধ্যে সঙ্গীত ছিলাম, অতঃপর আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন এবং আগুনের আজাব থেকে আমাদেরকে রক্ষা করেছেন। নিশ্চয়ই পূর্বে আমরা তাকে ডাকতাম, নিশ্চয়ই তিনি ইহসানকারী পরম দয়ালু। অতএব তুমি উপদেশ দিতে থাকো, কারণ তোমার রবের অনুগ্রহেই তুমি গণক নও এবং উন্মাদও নও। তারা কি বলছে, সে অর্থাৎ মুহাম্মদ একজন কবি, আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি? বলো, তোমরা অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষাকারীদের অন্তর্ভুক্ত রইলাম। তাদের বিবেক কি তাদেরকে এ আদেশ দেয়, না তারা সীমালঙ্ঘনকারী কম? তারা কি বলে, সে এটা বানিয়ে বলছে? বরং তারা ঈমান আনে না। অতএব তারা যদি সত্যবাদী হয় তবে তার অনুরূপ বাণী নিয়ে আসুক। তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, না তারাই স্রষ্টা? তারা কি আসমান ও জমিন সৃষ্টি করেছে? বরং তারা দৃঢ় বিশ্বাস করে না। তোমার রবের গুপ্ত ভাণ্ডার কি তাদের কাছে আছে, না তারা সব কিছু নিয়ন্ত্রণকারী? নাকি তাদের আছে সিঁড়ি যাতে চড়ে তারা ঊর্ধ্বলোকের কথা শুনতে পায়? তাদের শ্রোতা স্পষ্ট প্রমাণ নিয়ে আসুক না। তবে কি কন্যা সন্তান তাঁর আর পুত্র সন্তান তোমাদের? তবে কি তুমি তাদের কাছে প্রতিদান চাও যে তারা তা ভারী জরিমানা মনে করে? নাকি তাদের কাছে আছে গায়েবের জ্ঞান যা তারা লিখছে? নাকি তারা ষড়যন্ত্র করতে চায়? অতএব যারা কুফরি করে তারাই হবে ষড়যন্ত্রের শিকার। নাকি তাদের জন্য আল্লাহ ছাড়া অন্য ইলাহ আছে? তারা যে শিরক করে তা থেকে আল্লাহ পবিত্র।
আর কোনো আকাশখণ্ড ভেঙে পড়তে দেখলে তারা বলবে এটি তো এক পুঞ্জীভূত মেঘ। অতএব তাদেরকে ছেড়ে দাও সেদিন পর্যন্ত যেদিন তারা ধ্বংস হবে, যেদিন তাদের পক্ষ থেকে কৃত তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। আর নিশ্চয়ই যারা জুলুম করবে তাদের জন্য থাকবে এছাড়া আরও আযাব, কিন্তু তাদের বেশিরভাগই জানে না। আর তোমাদের রবের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধারণ করো, কারণ তুমি আমার চোখের সামনেই আছো। তুমি যখন জেগে ওঠো তখন তোমার রবের সপ্রশংসর তাসবিহ পাঠ করো, আর রাতের কিছু অংশে এবং নক্ষত্রের অস্ত যাবার পর তার তাসবিহ পাঠ করো। এখন শুনছেন সূরা আন-নাজম, যার বাংলা অর্থ তারা, আয়াতসমূহ ৬২ এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম, পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। কসম নক্ষত্রের, যখন তা অস্ত যায়। তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি, আর সে মন গড়া কথা বলে না। তা তো কেবল ওহী যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়। তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর প্রজ্ঞার অধিকারী। অতঃপর সে স্থির হয়েছিল, তখন সে ঊর্ধ্ব দিগন্তে, তারপর সে নিকটবর্তী হল, অতঃপর আরও কাছে এলো, তখন সে নৈকট্য ছিল 2 ধনুকের পরিমাণ অথবা তারও কম। অতঃপর তিনি তার বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন। সে যা দেখেছে অন্তঃকরণ সে সম্পর্কে মিথ্যা বলেনি। সে যা দেখেছে সে সম্পর্কে তোমরা কি তার সাথে বিতর্ক করবে? আর সে তো তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল, তার দৃষ্টি এদিক সেদিক যায়নি এবং সীমাও অতিক্রম করেনি। নিশ্চয়ই সে তার রবের বড় বড় নিদর্শনসমূহ থেকে দেখেছে। তোমরা লাত ও উজ্জা সম্পর্কে আমাকে বলো, আর মানাত সম্পর্কে, যা তৃতীয় আরেকটি। তোমাদের জন্য কি পুত্র আর আল্লাহর জন্য কন্যা? এটা তো তাহলে এক অসঙ্গত বন্টন। এগুলো কেবল কতিপয় নাম, যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ। এ ব্যাপারে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেরা যা চায় তার অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হিদায়াত এসেছে। মানুষের জন্য তা কি হয় যা সে চায়? বস্তুত পরকাল ও ইহকাল তো আল্লাহরই। আর আসমানসমূহে অনেক ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কোনোই কাজে আসবে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট তার ব্যাপারে অনুমতি দেওয়ার পর। নিশ্চয়ই যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নামে নামকরণ করে থাকে, অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই। তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে, আর নিশ্চয়ই অনুমান সত্যের মোকাবিলায় কোনোই কাজে আসে না। অতএব তুমি তাকে উপেক্ষা করে চলো যে আমার স্মরণ থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে। এটাই তাদের জ্ঞানের শেষ সীমা। নিশ্চয়ই তোমার রবই সবচেয়ে ভালো জানেন তার সম্পর্কে যে তার পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং তিনিই সবচেয়ে ভালো জানেন তার সম্পর্কে যে হিদায়াত প্রাপ্ত হয়েছে। আর আসমানসমূহে যা রয়েছে এবং জমিনে যা রয়েছে তা আল্লাহরই, যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে, এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকর্ম করে, যারা ছোটোখাটো দোষ ত্রুটি ছাড়া বড় বড় পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকে। নিশ্চয়ই তোমার রব ক্ষমার ব্যাপারে উদার। তিনি তোমাদের ব্যাপারে সম্যক অবগত, যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। কাজেই তোমরা আত্মপ্রশংসা করো না। কে তাকওয়া অবলম্বন করেছে সে সম্পর্কে তিনি সম্যক অবগত। তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে মুখ ফিরিয়ে নেয় আর সামান্য দান করে তারপর বন্ধ করে দেয়? তার কাছে কি আছে গায়েবের জ্ঞান যে সে দেখছে, নাকি মুসার কিতাবে যা আছে সে সম্পর্কে তাকে অবহিত করা হয়নি? আর ইব্রাহিমের কিতাবে যে নির্দেশ পূর্ণ করেছিল তা এই যে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, আর এই যে মানুষ যা চেষ্টা করে তাই সে পায়, আর এই যে তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে, তারপর তাকে পূর্ণ প্রতিফল প্রদান করা হবে। আর নিশ্চয়ই তোমার রবের নিকটই হল শেষ গন্তব্য। আর নিশ্চয়ই তিনিই হাসান এবং তিনিই কাঁদান। আর নিশ্চয়ই তিনিই মৃত্যু দেন এবং তিনিই জীবন দেন। আর তিনি যুগল সৃষ্টি করেন পুরুষ ও নারী শুক্রবিন্দু থেকে যখন তা নিক্ষিপ্ত হয়। আর নিশ্চয়ই পুনরায় সৃষ্টির দায়িত্ব তাঁর উপরই। আর
তিনি অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন, আর তিনি শিরার রব, আর তিনি প্রাচীন আদ জাতিকে ধ্বংস করেছেন, আর সামুদ জাতিকেও কাউকে তিনি অবশিষ্ট রাখেননি, আর পূর্বে নুহের কমকেও। নিশ্চয়ই তারা ছিল অতিশয় জালিম ও চরম অবাধ্য। আর তিনি উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করেছিলেন, অতঃপর সেটাকে আচ্ছন্ন করেছিল যা আচ্ছন্ন করার ছিল। তাহলে তুমি তোমার রবের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে? অতীত সতর্ককারীদের মতো এই নবীও একজন সতর্ককারী। কিয়ামত নিকটবর্তী, আল্লাহ ছাড়া কেউ তা প্রকাশ করতে সক্ষম নয়। তোমরা কি এ কথায় বিস্ময়বোধ করছো আর হাসছ এবং কাঁদছ না? আর তোমরা তো গাফিল। সুতরাং তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো এবং ইবাদত করো। এখন শুনছেন সূরা আল কামার, যার বাংলা অর্থ চাঁদ। আয়াতসমূহ 55 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে, আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে চলমান জাদু। আর তারা অস্বীকার করে এবং নিজ নিজ প্রবৃত্তির অনুসরণ করে, অথচ প্রতিটি বিষয় শেষ সীমায় স্থির হবে। আর তাদের কাছে তো সংবাদসমূহ এসেছে, যাতে রয়েছে উপদেশবাণী, পরিপূর্ণ হিকমাত। তবে সতর্কবাণী তাদের কোনো উপকারে আসেনি। অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। সেদিন আহ্বানকারী আহ্বান করবে এক বিভীষিকাময় বিষয়ের দিকে। তারা তাদের দৃষ্টি অবনত অবস্থায় কবর থেকে বের হয়ে আসবে। মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল। তারা আহ্বানকারীর দিকে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছুটে আসবে। কাফিররা বলবে, এটি বড়ই কঠিন দিন। তাদের পূর্বে নুহের কমও অস্বীকার করেছিল। তারা আমার বান্দাকে অস্বীকার করেছিল এবং বলেছিল পাগল, আর তাকে হুমকি দেওয়া হয়েছিল। অতঃপর সে তার রবকে আহ্বান করল যে, নিশ্চয়ই আমি পরাজিত, অতএব তুমি প্রতিশোধ গ্রহণ করো। ফলে আমি বর্ষণশীল বাড়িধারার মাধ্যমে আসমানের দরজাসমূহ খুলে দিলাম, আর ভূমিতে আমি ঝর্ণা উচ্চারিত করলাম। ফলে সকল পানি মিলিত হল নির্ধারিত নির্দেশনা অনুসারে। আর আমি তাকে অর্থাৎ নূহকে কাঠ ও পেরেক নির্মিত নৌযানে আরোহণ করালাম, যা আমার চাক্ষুষ তত্ত্বাবধানে চলত, তার জন্য পুরস্কার স্বরূপ যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। আর আমি তাকে নিদর্শন হিসেবে রেখেছি। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? অতএব আমার আজাব ও ভয় প্রদর্শন কেমন ছিল? আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? আদ জাতি অস্বীকার করেছিল, অতএব আমার আজাব ও ভয় প্রদর্শন কিরূপ হয়েছিল? নিশ্চয়ই আমি তাদের উপর পাঠিয়েছিলাম প্রচণ্ড শীতল ঝড়ো হাওয়া অব্যাহত এক অমঙ্গল দিনে। তা মানুষকে উৎখাত করেছিল যেন তারা উৎপাটিত খেজুর গাছের কাণ্ড। অতএব আমার আজাব ও ভয় প্রদর্শন কিরূপ হয়েছিল? আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? সামুদ জাতীয় সতর্ককারীদেরকে মিথ্যাবাদী বলেছিল। অতঃপর তারা বলেছিল, আমরা কি আমাদেরই মধ্য থেকে এক ব্যক্তির অনুসরণ করব? তাহলে নিশ্চয়ই আমরা পথভ্রষ্টতা ও উন্মত্ততার মধ্যে পড়ব। আমাদের মধ্য থেকে কি তার উপরই উপদেশবাণী পাঠানো হয়েছে? বরং সে চরম মিথ্যাবাদী, অহংকারী। আগামী দিন তারা জানতে পারবে কে চরম মিথ্যাবাদী আর কে অহংকারী। নিশ্চয়ই আমি তাদের জন্য পরীক্ষাস্বরূপ উষ্ট্রি পাঠাচ্ছি। অতএব তুমি তাদের ব্যাপারে অপেক্ষা করো এবং ধৈর্য ধারণ করো। আর তাদেরকে জানিয়ে দাও যে তাদের মধ্যে পানি বন্টন সুনির্দিষ্ট। প্রত্যেকেই পালাক্রমে পানির অংশে উপস্থিত হবে। অতঃপর তারা তাদের সাথীকে ডেকে আনল। তখন সে উষ্ট্রিকে ধরল, তারপর হত্যা করল। আমার আজাব ও ভয় প্রদর্শন কিরূপ হয়েছিল? নিশ্চয়ই আমি তাদের কাছে পাঠিয়েছিলাম এক বিকট আওয়াজ। ফলে তারা খোয়ার প্রস্তুতকারীর খণ্ডিত শুষ্ক খড়ের মতো হয়ে গেল। আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? লুতের কম সতর্ককারীদেরকে মিথ্যাবাদী বলেছিল। নিশ্চয়ই আমি তাদের উপর কঙ্কর ঝড় পাঠিয়েছিলাম, তবে লুত পরিবারের উপর নয়। আমি তাদেরকে শেষ রাতে নাজাত দিয়েছিলাম আমার কাছ থেকে অনুগ্রহ স্বরূপ। এভাবেই আমি তাকে প্রতিদান দেই যে কৃতজ্ঞ হয়। আর লুত তো তাদেরকে আমার কঠিন পাকড়াও সম্পর্কে সাবধান করেছিল। অতঃপর
তারপরও তারা সাবধানবাণী সম্পর্কে সন্দেহ পোষণ করেছিল, আর তারা তার কাছে তার মেহমানদেরকে অসৎ উদ্দেশ্যে দাবি করল। তখন আমি তাদের চোখগুলোকে অন্ধ করে দিলাম আর বললাম, আমার আজাব ও সাবধানবাণীর পরিণাম আস্বাদন করো। আর সকালবেলা তাদের উপর অবিরত আজাব নেমে আসলো, আর আমার আজাব ও সাবধানবাণীর পরিণাম আস্বাদন করো। আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? ফিরাউন গোষ্ঠীর কাছেও তো সাবধানবাণী এসেছিল, তারা আমার সকল নিদর্শনকে অস্বীকার করল। অতএব আমি মহাপরাক্রমশালী সর্বশক্তিমানের মতোই তাদেরকে পাকড়াও করলাম। তোমাদের অর্থাৎ মক্কার কাফিররা কি তাদের চেয়ে ভালো? নাকি তোমাদের জন্য মুক্তির কোনো ঘোষণা রয়েছে আসমানি কিতাবসমূহের মধ্যে? নাকি তারা বলে, আমরা সংঘবদ্ধ বিজয়ী দল। সংঘবদ্ধ দলটি শীঘ্রই পরাজিত হবে এবং পিঠ দেখিয়ে পালাবে। বরং কিয়ামত তাদের প্রতিশ্রুত সময়, আর কিয়ামত অতি ভয়ঙ্কর ও তিক্ততর। নিশ্চয়ই অপরাধীরা রয়েছে পথভ্রষ্টতা ও পরকালে প্রজ্বলিত আগুনে। সেদিন তাদেরকে উপুড় করে টেনে হিঁচড়ে জাহান্নামে নেওয়া হবে। বলা হবে, জাহান্নামের ছোঁয়া আস্বাদন করো। নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী, আর আমার আদেশ তো কেবল একটি কথা, চোখের পলকের মতো। আর আমি তো তোমাদের মতো অনেককে ধ্বংস করে দিয়েছি। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? আর তারা যা করেছে সব কিছুই আমল নামায় রয়েছে, আর ছোট বড় সব কিছুই লিখিত আছে। নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে বাগবাগিচা ও ঝর্ণাধারার মধ্যে, যথাযোগ্য আসনে সর্বশক্তিমান মহা অধিপতির নিকটে। এখন শুনছেন সূরা আর রহমান। পরম করুণাময়, তিনি শিক্ষা দিয়েছেন কুরআন। তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন ভাষা। সূর্য ও চাঁদ নির্ধারিত হিসাব অনুযায়ী চলে, আর তারকা ও গাছপালা সিজদা করে। আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন, যাতে তোমরা দাঁড়িপাল্লায় সীমালঙ্ঘন না করো। আর তোমরা ন্যায়সঙ্গতভাবে ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনকৃত বস্তু কম দিও না। আর জমিনকে বিছিয়ে দিয়েছেন সৃষ্ট জীবের জন্য, তাতে রয়েছে ফলমূল ও খেজুর গাছ, যার খেজুর আবরণযুক্ত, আর আছে খোলাযুক্ত দানা ও সুগন্ধিযুক্ত ফুল। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? উভয় কথা দ্বারা জিন ও মানুষকে বোঝানো হয়েছে। তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির ন্যায়। আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? তিনি দুই পূর্ব ও দুই পশ্চিমের রব। এখানে দুই পূর্ব বলতে গ্রীষ্ম ও শীতকালের উদয়স্থল, এবং দুই পশ্চিম বলতে গ্রীষ্ম ও শীতকালের অস্তস্থলকে বোঝানো হয়েছে। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন, যারা পরস্পর মিলিত হয়। উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল, যা তারা অতিক্রম করতে পারে না। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? আর সমুদ্রে চলমান পাহাড় সম জাহাজসমূহ তাঁরই। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল, আর থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা। চেহারা বলতে কোনো কোনো তাফসিরকার আল্লাহর সত্তাকে বুঝিয়েছেন। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? আসমানসমূহ ও জমিনে যারা রয়েছে সবাই তাঁর কাছে চায়। প্রতিদিন তিনি কোনো না কোনো কাজে রত। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? হে মানুষ ও জিন, আমি অচিরেই তোমাদের হিসাব নিকাশ গ্রহণের প্রতি মনোনিবেশ করব। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? হে জিন ও মানবজাতি, যদি তোমরা আসমানসমূহ ও জমিনের সীমানা থেকে বের হতে পারো তাহলে বের হও, কিন্তু তোমরা তো আল্লাহর দেয়া শক্তি ছাড়া বের হতে পারবে না। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে?
তোমাদের উভয়ের প্রতি প্রেরণ করা হবে অগ্নিশিখা ও কালো ধোঁয়া। তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, অতঃপর তা রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মতো হবে। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? অতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, না জিনকে। সুতরাং তোমরা উভয়ই তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? অপরাধীদেরকে চেনা যাবে তাদের চিহ্নের সাহায্যে। অতঃপর তাদের মাথার অগ্রভাগের চুল ও পা ধরে নেওয়া হবে। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? এই সেই জাহান্নাম যাকে অপরাধীরা অস্বীকার করত। তারা ঘুরতে থাকবে জাহান্নাম ও ফুটন্ত পানির মধ্যে। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার জন্য থাকবে দুটি জান্নাত। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? উভয়ই বহু ফলদার শাখা বিশিষ্ট। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? উভয়ের মধ্যে থাকবে দুটি ঝর্ণাধারা, যা প্রবাহিত হবে। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? উভয়ের মধ্যে প্রত্যেক ফল থেকে থাকবে দু প্রকারের। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? সেখানে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় তারা হেলান দেয়া অবস্থায় থাকবে এবং দুই জান্নাতের ফল ফলাদি থাকবে নিকটবর্তী। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমিতকারী মহিলাগণ, যাদেরকে ইতপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনো জিন। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? তারা যেন হীরা ও প্রবাল। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে? সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? আর ওই দুটি জান্নাত ছাড়াও আরও দুটি জান্নাত রয়েছে। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? জান্নাত দুটি গাঢ় সবুজ। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? এ দুটিতে থাকবে অবিরাম ধারায় উচ্ছলমান দুটি ঝর্ণাধারা। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? এ দুটিতে থাকবে ফলমূল, খেজুর ও আনার। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? সেই জান্নাতসমূহে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ সুন্দরীগণ। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? তারা হুর তাঁবুতে থাকবে সুরক্ষিতা। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? যাদেরকে ইতপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনো জিন। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? তারা সবুজ বালিশে ও সুন্দর কারুকার্য খচিত গালিচার উপর হেলান দেয়া অবস্থায় থাকবে। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? তোমার রবের নাম বরকতময়, যিনি মহামহিম ও মহানুভব। এখন শুনছেন সূরা আল ওয়াকিয়া, যার বাংলা অর্থ নিশ্চিত ঘটনা। আয়াতসমূহ 96 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। যখন কিয়ামত সংঘটিত হবে, তার সংঘটনের কোনোই অস্বীকারী থাকবে না। তা কাউকে ভুলুণ্ঠিত করবে এবং কাউকে করবে সমুন্নত। যখন জমিন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে, আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে, অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে, আর তোমরা বিভক্ত হয়ে পড়বে 3 দলে। সুতরাং ডান পার্শ্বের দলটি কত সৌভাগ্যবান, আর বাম পার্শ্বের দলটি কত হতভাগা। আর অগ্রগামীরাই অগ্রগামী, তারাই সান্নিধ্যপ্রাপ্ত। তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতসমূহে। বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে, আর অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে স্বর্ণ ও দামি পাথর খচিত আসনে। তারা সেখানে হেলান দিয়ে আসীন থাকবে মুখোমুখি অবস্থায়। তাদের আশপাশে ঘোরাফেরা করবে চিরকিশোররা।
পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে। তা পানে না তাদের মাথা ব্যথা করবে, আর না তারা মাতাল হবে, আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফল নিয়ে, আর পাখির গোস্ত নিয়ে যা তারা কামনা করবে, আর থাকবে ডাগর চোখা হুর, যেন তারা সুরক্ষিত মুক্তা। তারা যে আমল করত তার প্রতিদান স্বরূপ তারা সেখানে শুনতে পাবে না কোনো বেহুদা কথা এবং না পাপের কথা, শুধু এই বাণী ছাড়া, সালাম সালাম। আর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল, তারা থাকবে কাঁটাবিহীন কুলগাছের নিচে, আর কাঁদিপূর্ণ কলা গাছের নিচে, আর বিস্তৃত ছায়ায়, আর সদাপ্রবাহিত পানির পাশে, আর প্রচুর ফলমূলে যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না। তারা থাকবে সুউচ্চ শয্যাসমূহে। নিশ্চয়ই আমি হুরদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি। অতঃপর তাদেরকে বানাবো কুমারী, সোহাগিনী ও সমবয়সী ডান দিকের লোকদের জন্য। তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে, আর অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে। আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল, তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে, আর প্রচণ্ড কালো ধোঁয়ার ছায়ায়, যা শীতলও নয় সুখকরও নয়। নিশ্চয়ই তারা ইতপূর্বে বিলাসিতায় মগ্ন ছিল, আর তারা জঘন্য পাপে লেগে থাকত। আর তারা বলতো, আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও? বলো, নিশ্চয়ই পূর্ববর্তীরা ও পরবর্তীরা এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে অবশ্যই একত্র হবে। তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারীরা, তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে খাবে, অতঃপর তা দিয়ে পেট ভর্তি করবে। তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি, অতঃপর তোমরা তা পান করবে তৃষ্ণাতুর উটের ন্যায়। প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছো না? তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে বীর্যপাত করছো সে সম্পর্কে? তা কি তোমরা সৃষ্টি করো, না আমি তার স্রষ্টা? আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং আমাকে অক্ষম করা যাবে না তোমাদের স্থানে তোমাদের বিকল্প আনয়ন করতে এবং তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করতে যা তোমরা জানো না। আর তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছ, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করছো না? তোমরা আমাকে বলো, তোমরা জমিনে যা বপন করো সে ব্যাপারে তোমরা তা অঙ্কুরিত করো, না আমি অঙ্কুরিত করি? আমি চাইলে তা খড়কুটায় পরিণত করতে পারি, তখন তোমরা পরিতাপ করতে থাকবে। এই বলে নিশ্চয়ই আমরা দায়গ্রস্ত হয়ে গেলাম, বরং আমরা মাহরুম হয়েছি। তোমরা যে পানি পান করো সে ব্যাপারে আমাকে বলো। বৃষ্টি ভরা মেঘ থেকে তোমরা কি তা বর্ষণ করো, না আমি বৃষ্টি বর্ষণকারী? ইচ্ছা করলে আমি তা লবণাক্ত করে দিতে পারি, তবুও কেন তোমরা কৃতজ্ঞ হও না? তোমরা যে আগুন জ্বালাও সে ব্যাপারে আমাকে বলো। তোমরাই কি এর অর্থাৎ লাকড়ির গাছকে উৎপাদন করো, না আমি করি? একে আমি করেছি এক স্মারক ও মরুবাসীর প্রয়োজনীয় বস্তু। অতএব তোমার মহান রবের নামে তাসবিহ পাঠ করো। সুতরাং আমি কসম করছি নক্ষত্ররাজির অস্তাচলে, আর নিশ্চয়ই এটি এক মহাকসম। যদি তোমরা জানতে, নিশ্চয়ই এটি মহামান্বিত কুরআন, যা আছে সুরক্ষিত কিতাবে। কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া। তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাজিলকৃত। তবে কি তোমরা এই বাণী তুচ্ছ গণ্য করছ? আর তোমরা তোমাদের রিজক বানিয়ে নিয়েছ যে তোমরা মিথ্যা আরোপ করবে। সুতরাং কেন নয়, যখন রূহ কণ্ঠদেশে পৌঁছে যায়, আর তখন তোমরা কেবল চেয়ে থাকো, আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে, কিন্তু তোমরা দেখতে পাও না। তোমাদের যদি প্রতিফল দেয়া না হয়, তাহলে তোমরা কেন ফিরিয়ে আনছ না রূহকে? যদি তোমরা সত্যবাদী হও, অতঃপর সে যদি নৈকট্যপ্রাপ্তদের অন্যতম হয়, তবে তার জন্য থাকবে বিশ্রাম, উত্তম জীবনোপকরণ ও সুখময় জান্নাত। আর সে যদি হয় ডান দিকের একজন, তবে তাকে বলা হবে তোমাকে সালাম, যেহেতু তুমি ডান দিকের একজন। আর সে যদি হয় অস্বীকারী ও পথভ্রষ্ট, তবে তার মেহমানদারি হবে প্রচণ্ড উত্তপ্ত পানি দিয়ে আর জ্বলন্ত আগুনে প্রজ্বলনে। নিশ্চয়ই এটি অবধারিত সত্য। অতএব তোমার মহান রবের নামে তাসবিহ পাঠ করো। এখন শুনছেন সূরা আল হাদিদ,
যার বাংলা অর্থ লোহা। আয়াতসমূহ 29 এবং এটি মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আসমানসমূহ ও জমিনের রাজত্ব তাঁরই। তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু দেন, আর তিনি সকল কিছুর উপর সর্বশক্তিমান। তিনি প্রথম ও শেষ এবং প্রকাশ্য ও গোপন, আর তিনি সকল বিষয়ে সম্যক অবগত। তিনি আসমানসমূহ ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে উঠেছেন। তিনি জানেন জমিনে যা কিছু প্রবেশ করে এবং তা থেকে যা কিছু বের হয়, আর আসমান থেকে যা কিছু অবতীর্ণ হয় এবং তাতে যা কিছু উত্থিত হয়। আর তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথেই আছেন, আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আসমানসমূহ ও জমিনের রাজত্ব তাঁরই এবং আল্লাহর দিকে সকল বিষয় প্রত্যাবর্তিত হবে। তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর তিনি অন্তরসমূহের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো এবং তিনি তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য রয়েছে বিরাট প্রতিফল। আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো না, অথচ রাসূল তোমাদেরকে তোমাদের রবের প্রতি ঈমান আনতে আহ্বান করছে, আর তিনি তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যদি তোমরা মুমিন হও। তিনি তাঁর বান্দার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেন যাতে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারেন। আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অতিশয় দয়ালু, পরম করুণাময়। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে ব্যয় করছো না, অথচ আসমানসমূহ ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহরই। তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে তারা সমান নয়, তারা মর্যাদায় তাদের চেয়ে শ্রেষ্ঠ যারা পরে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে। তবে আল্লাহ প্রত্যেকের জন্যই কল্যাণের ওয়াদা করেছেন, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবগত। এমন কে আছে যে আল্লাহকে উত্তম করজ দেবে? তাহলে তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। সেদিন তুমি মুমিন পুরুষদের ও মুমিন নারীদের দেখতে পাবে, তাদের সামনে ও তাদের ডান পার্শ্বে তাদের নূর ছুটতে থাকবে। বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত, তথায় তোমরা স্থায়ী হবে। এটাই হলো মহা সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীগণ ঈমানদারদেরকে বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নিই। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করে দেয়া হবে, যাতে একটি দরজা থাকবে, তার ভিতর ভাগে থাকবে রহমত এবং তার বহির্ভাগে থাকবে আজাব। মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ, আর তোমরা অপেক্ষা করেছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে এবং আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল। অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল, আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল। এখানে মহাপ্রতারক বলতে শয়তানকে বোঝানো হয়েছে। সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না। জাহান্নামই তোমাদের আবাসস্থল, সেটাই তোমাদের উপযুক্ত স্থান, আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল। যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় হয়নি, আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতোপূর্বে কিতাব দেয়া হয়েছিল, তারপর তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হলো, অতঃপর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেল, আর তাদের অধিকাংশই ফাসিক। তোমরা জেনে রাখো যে আল্লাহ জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করবেন, তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। আমি নিদর্শনসমূহ তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, আশা করা যায় তোমরা বুঝতে পারবে। নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম করজ দেয় তাদের জন্য
বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। আর যারা আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান আনে তারাই তাদের রবের নিকট সিদ্দিক ও শহীদ। তাদের জন্য রয়েছে তাদের প্রতিফল এবং তাদের নূর। আর যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই জাহান্নামের অধিবাসী। তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন, ক্রীড়া, কৌতুক, শোভা সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব অহংকার এবং ধনসম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হলো বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তারপর তা খড়কুটায় পরিণত হয়। আর আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের দিকে প্রতিযোগিতায় অবতীর্ণ হও, যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো। তা প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান আনে তাদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল। জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোনো মুসিবত আপতিত হয় না যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে খুবই সহজ, যাতে তোমরা আফসোস না করো এবং তার উপর যা তোমাদের থেকে হারিয়ে গেছে এবং তোমরা উৎফুল্ল না হও তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার কারণে। আর আল্লাহ কোনো উদ্ধত ও অহংকারীকে পছন্দ করেন না। যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় আর যে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ নিশ্চয়ই অভাবমুক্ত, সপ্রশংসিত। নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে স্পষ্ট প্রমাণাদি সহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি আরও নাজিল করেছি লোহা, তাতে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে। আর যাতে আল্লাহ জেনে নিতে পারেন কে না দেখেও তাকে ও তার রাসূলদেরকে সাহায্য করে। অবশ্যই আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। আর আমি তো নূহ ও ইব্রাহিমকে রাসূল রূপে পাঠিয়েছিলাম এবং তাদের বংশধরদের মধ্যে নবুয়াত ও কিতাব দিয়েছিলাম। তারপর তাদের মধ্যে কেউ কেউ সঠিক পথ অবলম্বনকারী ছিল আর তাদের অধিকাংশই ছিল ফাসিক। তারপর তাদের পিছনে আমি আমার রাসূলদেরকে অনুগামী করেছিলাম এবং মারিয়াম পুত্র ঈসাকেও অনুগামী করেছিলাম। আর তাকে ইনজিল কিতাব দিয়েছিলাম এবং যারা তার অনুসরণ করেছিল তাদের অন্তরসমূহে করুণা ও দয়াময়া দিয়েছিলাম। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারাই বৈরাগ্যবাদের প্রবর্তন করেছিল। এটা আমি তাদের উপর লিপিবদ্ধ করে দেইনি। তারপর তাও তারা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করেনি। আর তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি তাদের প্রতিদান দিয়েছিলাম এবং তাদের মধ্যে অধিকাংশই ছিল ফাসিক। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তিনি স্বীয় রহমতে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দেবেন আর তোমাদেরকে নূর দেবেন যার সাহায্যে তোমরা চলতে পারবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। তা এজন্য যে তাহলে কিতাবগণ যেন জেনে নিতে পারে আল্লাহর অনুগ্রহের কোনো বস্তুতেই তারা ক্ষমতা রাখে না। আর নিশ্চয়ই অনুগ্রহ আল্লাহর হাতেই, যাকে ইচ্ছা তিনি তা দেন। আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।